নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আমি করে দেখাবো চিংড়ি মাছের ভাপা। তো সবাই জানি চিংড়ি মাছের ভাপা মানে সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে ভাপা, কিন্তু আজকের আমি একটু অন্য রকমভাবে করে দেখাবো। তো চলো দেখো কিভাবে করি। চিংড়ি মাছের ভাপা করতে আমার লাগবে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সর্ষে রসুন আদা বাটা, টমেটো কোচানো আর সর্ষে বাটা, আর তার সঙ্গে লঙ্কা হলুদ নুন আমার লাগবে। তো এটাকে আগে আমাকে চিংড়িটাকে মেখে নিতে হবে। সেহেতু আমি প্রথমে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন, টমেটো, এমনকি সর্ষে বাটা। এর মধ্যেই আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, যেহেতু দিয়েছি অল্প করে লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে কিছুটা আমি কাঁচা সর্ষের তেল দেব। এই সমস্ত জিনিস আমি ভালো করে হাত দিয়ে মাখবো। এটা হাত দিয়ে ছাড়া ভালো মাখা যাবে না, সেই জন্য আমি হাত দিয়ে মাখছি। আমার মাখা ভালো করে আমি মেখে নিয়েছি। নিয়ে এইটাকে আমি এখন প্রায় 1 ঘন্টা মতন আমি ঢেকে রেখে দেবো রেস্টে। এবার তোমরা যদি মনে করো আধ ঘন্টাও রাখতে পারো, কিন্তু 1 ঘন্টা রাখলে একটু ভালো হয়। বন্ধুরা, আমি যে চিংড়িটাতে সব মশলা মাখিয়ে যে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা রেস্টে, এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে তেল দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি এই চিংড়িগুলো আস্তে করে এই তেলের মধ্যে দিয়ে দেবো। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে জল পড়বে না, কিন্তু সেই মশলা মাখানো যে বাটিটার মধ্যে ছিল সামান্য একটু ওই ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো, আর আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। এটা আস্তে আস্তে এবার হতে থাকবে, ভাপা হতে থাকবে। দেখো বন্ধুরা, আমার চিংড়িটা একদম রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। ব্যাস, আমার একদম রেডি। ঠিক এইভাবে হবে।